পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। কেপিএসআই বা ডাব্লিউপিএসআই বা কনস্টেবল বা ক্লার্কশিপ যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা। তার কারণ আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভোকাবুলারি বা হচ্ছে ওয়ার্ড স্টক, মানে ইংলিশে শব্দ ভান্ডার। অর্থাৎ ইংরেজিতে একটা জিনিস দেখো যে গ্রামার পোর্শন, যেমন ক্লার্কশিপের পরীক্ষার ক্ষেত্রে যে ইংলিশ গ্রামারে 30 মার্কস থাকছে, সেখানে তোমার এটুকু জেনে রাখো সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই আসবে। বা মেনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং থাকবে বাংলা ইংরেজি, তো ইংরেজিতে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে, ট্রান্সলেশন থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে। তো এই সরাসরি সিনোনিম অ্যান্টোনিম হিসাবে তোমাকে ভোকাবুলারি বা ওয়ার্ড স্টক জানতে হবে। সেই সঙ্গে হচ্ছে রাইটিং স্কিলকে যদি ডেভেলপমেন্ট করতে চাও তবুও তোমাকে জানতে হবে, সেটা কেপিএসআই এর ক্ষেত্রে, ডাব্লিউপিএসসি এর ক্ষেত্রে প্রযোজ্য। এবং কনস্টেবলে যে 10 নম্বর থাকবে সেখানে তোমার সিনোনিম অ্যান্টোনিম একটা দুটো থাকার সম্ভাবনা আছে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, এইটুকু ধরেই রাখো। তো এই সমস্ত ডেসক্রিপটিভ পরীক্ষাগুলোর কথা ভেবে ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই, কেপিএসআই এর মেনের জন্য কোর্স লঞ্চ করা হয়েছে। স্পেশালি মেন সেটাও নিতে পারো বা প্রিলি মেন বোথ দুটোই নিতে পারো পরীক্ষা প্রস্তুতিতে। আবার এরকম একটা সিস্টেম করা হয়েছে যে অনেকের শুধু প্রবলেম যেটা সেটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশে, তো বেঙ্গলি ইংলিশটাও আলাদাভাবে নিতে পারো। তো অনলাইন অফলাইন যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 7797927424 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবার দেখো যেটা হচ্ছে ভোকাবুলারি, এটা প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমরা কেন জানবো, মানে দরকারটা কি। তো 1 নম্বর হচ্ছে ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়াতে, তার অর্থ বুঝতে। অর্থাৎ ইংরেজি বিষয়, অর্থাৎ যারা ডেসক্রিপটিভ মানে পরীক্ষা দেওয়া হয়তো একটা প্রেসি দিয়েছে, সেই প্রেসিটার তোমাকে তো অর্থটা মানেটাতে বুঝতে হবে, তারপরে তো তুমি লিখতে পারবে। তাহলে হচ্ছে সেই বিষয়, অর্থাৎ কি বলতে চেয়েছে বোঝার জন্য, দক্ষতা বাড়ানোর জন্য। বা যেমন ইংলিশ টু বেঙ্গলি আছে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় তোমাকে অনুবাদ করতে হবে, সেই কারণে যেন সেই ওয়ার্ডটার মিনিংটা তোমাকে জানতে হবে। ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়াতে বা হচ্ছে তার অর্থ বুঝতে। ডেসক্রিপটিভ মানের পরীক্ষা যেমন এসআই, তারপর যে ক্লার্কশিপের ক্ষেত্রে রাইটিং স্কিল বা তারপরে যে ট্রান্সলেশন, এই সমস্ত জিনিস ইমপ্রুভ করতে কাজে লাগবে। আবার সরাসরি ইংলিশ গ্রামারে সিনোনিম অ্যান্টোনিম কমন পেতে তোমাকে সাহায্য করবে। তাহলে প্রথম কোশ্চেন গেল যে ভোকাবুলারি আমরা কেন শিখবো। 2 নম্বরে যে কিভাবে শিখবো বা কিভাবে জানবো, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। যে প্রতিদিন 1 পাতা করে ইংলিশ লেখা পড়ে সেখান থেকে নতুন শব্দ শিখতে হবে। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন রকম বলে, কেউ বলে বিভিন্ন যে বইগুলো আছে বইগুলো থেকে মুখস্থ করতে। দেখো যে আমার যেটা মনে হয় ওয়ার্ড স্টক মুখস্থ করে বেশি দিন মনে থাকে না, হয়তো একটা দুটো অ্যাডভান্টেজ পরীক্ষা পেতেও পারো, মুখস্থ করে হয় না। কেন? তার কারণটা হচ্ছে একটা সিনোনিম অ্যান্টোনিম বা একটা ইংলিশ আর্টিকেলকে তোমাকে ইংলিশ টু ইংলিশ মিনিং দিয়ে শিখতে হয়। ইংলিশ টু ইংলিশ মিনিং দিয়ে যদি না শিখো তাহলে এমন হতে পারে যে ইংলিশ টু বেঙ্গলি পড়লে সেই মাই মাদার হু কুইনের মতো হয়ে যায়। তো ইংলিশ টু ইংলিশ তোমাকে মানে জেনে পড়া উচিত, তবেই সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারবে এবং হচ্ছে মানেটাকে বুঝতে পারবে। তো এটা গেল একটা প্রসেস যে প্রতিদিন 1 পাতা করে ইংলিশ আর্টিকেল। তবে আমি কখনোই নিউজ পেপারকে রিকমেন্ড করি না বা করছিও না। আমি যেটা বলবো সোজা সাপটা সহজ সরল স্টোরি রাইটিং করার জন্য, বিশেষ করে আর কে নারায়ণের লেখা বা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা বা এইরকম ধরনের সহজ সরল যেগুলো আছে, বা ক্লাস 8, 9, 10 যে টেক্সট বইগুলো আছে, সেই সমস্ত টেক্সট বইয়ে যে রাইটিং গুলো, যে স্টোরি গুলো লেখা আছে, ওইগুলো থেকে পড়তে পারো। ওইগুলো থেকে প্রতিদিন, মানে কিন্তু নিয়ম করে পড়তে হবে, প্রতিদিন যে আমি 1 পাতা করে পড়বো এবং সেটা পড়ে নেওয়ার পরে নতুন নতুন ওয়ার্ড কি পেলে সেগুলো জানার ইচ্ছে। তারপর বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত সিনোনিম অ্যান্টোনিম আছে সেখান থেকে শেখা যেতে পারে। প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবিসিএস হতে পারে বা সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত পরীক্ষা যেগুলো আসা সেগুলো হতে পারে। এগুলো থেকে অনেক সময় খুব কমন পাওয়া যেতে পারে। তবে আমার ব্যক্তিগত মনে হয় যে ব্যক্তিগতভাবে নিউজ পেপার কে অনেক বেশি কঠিন, মানে নিউজ পেপারে কি থাকে, অনেক বেশি কঠিন শব্দ প্রয়োগ করা থাকে, তাই সেখান থেকে সব থেকে বেশি ভালো হয় ইন্ডিয়ান রাইটারদের লেখা কোনো সহজ সরল আর্টিকেল পড়া। এটা একটু আগেই বললাম। তো এটা আমার বেশি মনে হয়েছে যে একটা নিউজ পেপারে দেখবে এমন থাকবে যে তুমি সেই ওয়ার্ডটা শেখোইনি, বা ওখানে একটা স্ট্রাকচার আলাদা রকমের থাকে, কারণ ওখানে সবটাই একটা রিপোর্ট রাইটিং। তো সেই কারণে যেন ইংলিশ শিখতে গেলে তোমাকে সহজ সরল ভাষায় লেখা স্টোরি রাইটিং, যারা ইন্ডিয়ান রাইটার আছে তাদের সেরকমই লেখা পড়া উচিত বলে মনে হয়। এটা গেলে একদম একটা দীর্ঘদিনের বা পার্মানেন্ট সলিউশন বলতে পারো এই প্রসেসটা।
পরের কোশ্চেন হচ্ছে কিভাবে মনে রাখবে, এটা হচ্ছে সব থেকে, যে অনেকে বলছে একদিক থেকে আমি পড়ছি একদিক থেকে বলছি। তো দেখো যে প্রতিদিন 10টা করে তুমি নতুন ওয়ার্ড শেখো। এই আমরা কেন ভুলে যাই, তার কারণটা হচ্ছে আমরা কন্টিনিউটিটা, ধারাবাহিকতা বা সব থেকে যেটা রেগুলারিটি মেনটেন করতে পারি না। মানে আজকে তুমি ধরো 100টা ওয়ার্ড শিখে নিলে, হবে না। দিনের বেলায় তুমি 4 থেকে 5 বার খাবার খাও, তুমি ভাবছো যে আমি একবারে খেয়ে নেবো কি দুবারে খেয়ে নেবো, হবে? কোনোদিনই হবে না। অর্থাৎ সবকিছু আমাদের শরীরের ভেতরে যেমন একটা সবকিছু কার্যকলাপ আছে, একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, সেরকম এখানেও তাই। যে প্রতিদিন তোমাকে রুটিন করে একটা খাতা বানাও, যে নতুন করে 10টা ওয়ার্ড শিখবে। সে তুমি রাইটিং, ওই যেটা বললাম প্যারাগ্রাফ পড়তে পড়তে তুলতে পারো, বা যে সমস্ত কম্পিটিটিভ লাইনের বই আছে সেই বইয়ে যেখানে দেওয়া আছে লিস্টগুলো, সেখান থেকেও তুমি তুলতে পারো। প্রতিদিন 10টা করে শেখো, তার বেশি শেখার দরকার নেই। 10টা করে শেখো, তাহলে মাসে 300টা হয়, 6 মাসে 1800টা হয়। কিন্তু আমি দেখলাম যে কোনো কোনো দিন হয়তো বাদ যেতে পারে, বা এমন করতে পারে যে 1 মাস শেখার পরে একদিন বা দুদিন ওই পুরোনো গুলোকে আর একবার রিভিশন মারো, কারণ ভুলে গিয়ে থাকবে, গ্যারান্টি ভুলে যাবে। তো এইভাবে 1500 শব্দ, কারণ অলরেডি তোমার মধ্যে প্রত্যেকের মধ্যে প্রায় 1.5 থেকে 2000 এমনি এখন ওয়ার্ড স্টক আছে। নতুন করে যদি তুমি আরো 1500 শিখতে পারো, অর্থাৎ টোটাল যেটা হয়ে গেল 3 থেকে 3500। এই 3500 ওয়ার্ড শেখা মানেই সে যে কোনো ধরনের রাইটিং স্কিল লেখার, তার আশা করি সে লিখতে পারবে। মানে অবশ্যই হওয়া উচিত, অবশ্যই লিখতে পারা উচিত বলে আমার মনে হয়। তো এটা এমন কিছু অ্যাচিভ করা মানে কঠিন কাজ হবে না, 6 মাসের মধ্যে এটাকে অ্যাচিভ করা যেতে পারে অবশ্যই, এই প্রসেসে করলে। তো আমি দেখো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কিছু ওয়ার্ড, সেই সঙ্গে সিনোনিম বা অ্যান্টোনিম, যে সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কিছু শেয়ার করছি। এইগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এর আগেবার পুলিশের পরীক্ষাগুলোতে, আইসিডিএস এর পরীক্ষায়, তারপরে তোমার ডব্লিউবি বা কেপিএস এর পরীক্ষায় কমন এসেছিল। তো এবার আসতেও পারে না আসতে পারে, জোর দিয়ে কিছু বলছি না, কিন্তু শুধু কমন পাওয়ার কথা বলছি না, যে রাইটিং স্কিলটা অন্তত তোমার ইমপ্রুভ হবে। তাহলে শুরু করা যাক যে ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম। অ্যান্টোনিমটা এইদিকে লিখছি কারণ এই ঘরে আমরা অ্যান্টোনিম লিখবো। তো দুরকম ভাবে করতে পারো, এক হচ্ছে এরকম ভাবে ওয়ার্ড মুখস্থ করে করে করতে পারো, সেই সঙ্গে বললাম যে ইংলিশ আর্টিকেলটা প্রতিদিন পড়ালেখার চেষ্টা করুন। এবার শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিই, অনেকেই বলবে যে ক্লাসগুলো কন্টিনিউ করাতে ইউটিউবে, তো তাদেরকে একবার দেখতে বলা হবে যে তুমি আজকে যে ভিডিও নোটিফিকেশনটা পেলে, মোটামুটি 2-3 দিন পরে সার্চ করে দেখতে পাবে যে 200 থেকে 250, খুব জোর হলে 300-400 এরকম ভিউজ হয়। কেন জানি না, বা হচ্ছে এই জিনিসের বোঝার মতো দক্ষতা বা কদর হয়তো খুব কম জনের আছে, বা অন্য ক্যান্ডিডেট যারা আছে তারা হয়তো অফলাইনে প্রিপারেশন করে, সেরকম একটা ব্যাপার হতে পারে। অর্থাৎ ডেসক্রিপটিভ মান বা এই সমস্ত জিনিসগুলোর ভিউজ মানে ভিউয়ার্স খুব কম হয়, এটা হচ্ছে একটা কারণ। আর যেহেতু আমি এগুলোর অনলাইন কোর্স বা অফলাইন কোর্স করাই, সেই কারণে সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাও, তোমাদেরকে মানে পেড কোর্সে নিতে হবে, 7797427274, এই কোর্সে নিতে হবে। আর যারা তোমরা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো অবশ্যই করতে পারো, কিন্তু আমি প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, এর থেকে বেশি কিছু ক্লাস দেওয়া সম্ভব হবে না। তো দেখো যে অ্যাকিউরেট, প্রথম যেটা আছে একদম অ্যালফাবেটিক্যালি করছি। অ্যাকিউরেট কথাটার মানে কি? অ্যাকিউরেট মানে হচ্ছে যথাযথ, ঠিক আছে? অ্যাকিউরেট মানে হচ্ছে যথাযথ, অর্থাৎ আমরা বলি যে প্রপার, ঠিক আছে? যেমন হচ্ছে যে প্রপার মানে হচ্ছে যথাযথ। তারপরে হচ্ছে একটা কি বলতে পারি, যে কোনো কথাতে আমরা বলি না যে কারো কথার সঙ্গে বলি এক্স্যাক্টলি, তাই বলি আমরা, অর্থাৎ এক্সাক্ট মানে হচ্ছে হুবহু বা সেটাই। বা একটা জিনিস হচ্ছে অ্যাকচুয়াল, প্রকৃতপক্ষে বলি অ্যাকচুয়াল। তো এইগুলো হচ্ছে সব সিনোনিম অ্যাকিউরেটের, যে প্রপার, এক্সাক্ট, অ্যাকচুয়াল। এবার তাহলে অ্যান্টোনিমটা কি হবে? যে যথাযথ নয়, ঠিক আছে, বা ভুল, সেই ক্ষেত্রে আমরা রং বলতে পারি, রং। বা হচ্ছে আর একটা ভালো ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে ফ্যালাসিয়াস। বা একটা হচ্ছে মিসলিডিং, এটাও হতে পারে অ্যান্টোনিম। নেক্সট পরবর্তীকালে কি আছে দেখি, অ্যাব্রিভিয়েট করা মানে কি? যে অ্যাব্রিভিয়েশন বলি আমরা, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার অ্যাব্রিভিয়েট ফর্ম কি হয়? WHO। অর্থাৎ বড় থেকে এখানে কি করা হয়েছে? ছোট করা হচ্ছে। অর্থাৎ বাংলা মানে বলতে পারো এটা অ্যাব্রিভিয়েশনে, সেটা হচ্ছে সংক্ষিপ্তকরণ। মানে অ্যাব্রিভিয়েট আছে, তার মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, আর হচ্ছে সংক্ষিপ্ত করা, অ্যাব্রিভিয়েট। তাহলে দেখো প্রথমে একটা জিনিস আমরা প্রেসি রাইটিং বলি, তাই তো? সেখান থেকে আসছে, তাহলে হচ্ছে যে প্রিসাইজ মানে হচ্ছে ছোট করা। তারপর হচ্ছে কনডেন্স মানে হচ্ছে ছোট করা। তারপর হচ্ছে কার্টেল মানে হচ্ছে ছোট করা। শর্টেন বলতে পারো, শর্টেন মানে হচ্ছে ছোট করা।
তারপরে কম্প্রেস করা হয়, কম্প্রেস একটা এক্সপ্যানশন মানে বড় করা হয়, সেরকম কি হবে যে কম্প্রেস, কম্প্রেস মানে হচ্ছে ছোট করা হয়। তাহলে একইভাবে বড় করা কি হবে ইলংগেট, ঠিক আছে, ইলংগেট বা বৃদ্ধি করা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইনক্রিজ বলতে পারি, বা এটাই যেটা বললাম যে এক্সপ্যানশন করা, ঠিক আছে, সেটাও হতে পারে অ্যাব্রিভিয়েট। আর একটা ভালো স্ট্যান্ডার্ড ওয়ার্ড আছে, সেটাকে বলা হচ্ছে প্রোলং। প্রোলং মানে হচ্ছে বড় করা। চলো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে হচ্ছে যে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, তাই তো, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। মানানটা দেখো না, ADEQUAT, অ্যাডিকুয়েট। তো এক্ষেত্রে কি হবে যে অ্যাম্পল হবে, বা এনফ বলি না আমরা, যথেষ্ট, তাই বলি এনফ। এনফ মানে হচ্ছে অ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণ। তারপরে প্রচুর পরিমাণ, যেমন ল্যাভিস, ল্যাভিস বলতে পারি আমরা। তারপরে আরো একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট, মানে প্রাচুর্যতা, ABUNDANT, অ্যাবান্ডান্ট। তারপরে যথেষ্ট আর একটা কি হয় সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। দেখো যদি এখানে ল্যাভিস যেটা লিখেছি, ল্যাভিসটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ পর্যাপ্ত অর্থাৎ যতটুকুই দরকার সবটুকুই আছে, কিন্তু ল্যাভিস মানে অ্যাকচুয়ালি প্রচুর, মানে অনেক, সেটা পর্যাপ্ত প্রচুর হলেও পর্যাপ্ত নাও হতে পারে, সেই জন্য এটাকে একটু সাইডে রাখবে। তো সব থেকে ইম্পর্টেন্ট বা মানে একদম প্রাসঙ্গিক সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল এনাফ বা হচ্ছে অ্যাবান্ডান্ট এবং হচ্ছে সাফিসিয়েন্ট, বা একটা অ্যাম্পল বলতে পারে, অ্যাম্পল। তাহলে কি হবে যে অ্যান্টোনিম কি হচ্ছে যে তোমার হচ্ছে যেমন অভাব, তাহলে যে স্কার্স বলতে পারো। অভাব মানে যে SCARC, স্কার্স, স্কার্স মানে হচ্ছে অভাব, বা হচ্ছে মিগার, মিগার মানে হচ্ছে অভাব। দেখছো দেখি অ্যাফেবেল, AFFABLE, অ্যাফেবেল, অ্যাফেবেল মানে অমায়িক। অ্যাফেবেল মানে হচ্ছে অমায়িক বলি না, অমায়িক লোক, অর্থাৎ যে ভদ্র সভ্য, মানে আচার ব্যবহার কথাবার্তা সবকিছু ভালো, সেই ক্ষেত্রে আমরা বলি অ্যাফেবেল বা অমায়িক। তার মানে এটাকে বলতে পারো যে জেন্টেল, ভদ্র, ঠিক আছে, জেন্টেল, বা হচ্ছে অ্যামিয়েবেল, বা অ্যামিয়েবেল, বা বলতে পারো গুড টেম্পার্ড, গুড টেম্পার্ড। তাহলে এখানে হট টেম্পার্ড বলতে পারো, হট টেম্পার্ড অ্যান্টোনিম হিসাবে, বা উদ্ধত্ত টাইপের বা রাগী মানে হচ্ছে বদমেজাজি, হটি, হটি। নেক্সট হচ্ছে দেখো যে ব্রুটাল, ব্রুটাল মানে কি হচ্ছে যে নিষ্ঠুর, নিষ্ঠুর মানে হচ্ছে ব্রুটাল। তো হচ্ছে ক্রুয়েল, একটা তো অবশ্যই আমরা ইউজ করতে পারি ক্রুয়েল, বা সিভিলাইজড হচ্ছে মানে সভ্য টাইপের, তো অসভ্য মানে হচ্ছে কি বলতে পারি যে আনসিভিলাইজড, তাই তো, আনসিভিলাইজড। বা হচ্ছে বর্বর মানে হচ্ছে টারভেরিয়ান, বারবেরিয়ান, বা স্যাভেজ বলতে পারো। তো অ্যান্টোনিম কি হবে, অবশ্যই যে ভদ্র মানে হচ্ছে জেন্টেল বলতে পারো, জেন্টেল, ভদ্র। বা হচ্ছে মার্সিফুল, মার্সিফুল। তারপরে দেখছি কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে কর্ডিয়াল ওয়েলকাম, মানে দেখবে কোনো অনুষ্ঠান ফাংশন কোনো কিছু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অভিনন্দন বা আন্তরিকতা জানানো হয় কাউকে, গেস্টদেরকে, সেটা যে কর্ডিয়াল ওয়েলকাম মানে হচ্ছে আন্তরিক, অর্থাৎ অন্তর থেকে বা হৃদয় থেকে, মানে হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল মানে। তো হচ্ছে অ্যাফেবেল, বা বলতে পারো হার্টফেল্ট, 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 কর্ডিয়াল। তাহলে অ্যান্টোনিম কি হবে ফর্মাল, ঠিক আছে, বললেন যে ফর্মাল মানে সাধারণ, ফর্মাল, বা অর্ডিনারি বলতে পারো, এখানে যে অর্ডিনারি বলা চলবে, ফর্মাল বা হচ্ছে অর্ডিনারি। বা এটা যে রিজার্ভ, RESERV, রিজার্ভ মানে হচ্ছে চাপা বা হচ্ছে মৌন, মানে যে আবার বেশি কথা বলে ট্যাকিটুন, সেখানটার সেটারও অ্যান্টোনিম এখানে ব্যবহার করা যেতে পারে। এবার দেখো ডেন্টি, ডেন্টি মানে কি হচ্ছে শৌখিন টাইপের, শৌখিন, শৌখিন, যেমন এলিগ্যান্ট বলি আমরা যে কোনো জিনিস, এলিগ্যান্ট মানে কোনো শপিং বলে বা কোনো জায়গায় খুব একটা সুন্দর ড্রেস ইউনিফর্ম বা কিছু দেখেছো সেখানে এলিগ্যান্ট বলি আমরা, বা কাউকে সেরকম পড়লে খুব সুন্দর দেখায়, সেক্ষেত্রে আমরা এলিগ্যান্ট লুক বলি। তো এলিগ্যান্ট বলতে পারো ডেন্টি মানে। বারটা হচ্ছে কি যে ডেলিকেট, ডেলিকেট অর্থাৎ সংবেদনশীল টাইপের, মানে খুব সংবেদন টাইপের, মানে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে সেটাকে। তো নোংরা, ভালগার বলতে পারো যে ভালগার, বা হচ্ছে কুয়ার্স, বা হচ্ছে আরটা হতে পারে ন্যাস্টি।
তাহলে এইভাবে আমাদের শিখতে হবে। দেখো এখানে নামে 7টা হলেও এক একটা জায়গায় সিনোনিম অ্যান্টোনিম প্রায় 3টে 4টে 5টা করে দিয়েছে, মানে প্রায় দেখো ধরো এখান থেকে 40খানা নতুন ওয়ার্ড শিখে গেলে। ঠিক আছে, এইভাবে তোমাকে প্রতিদিন শিখতে হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন শিখতে হবে, একদিনে সমস্ত কিছু শিখে নিলে হবে না। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে যদি ভর্তি হও তো কোনো তো অসুবিধাই থাকবে না, যে কোন দিন কতটা কিভাবে কেমন করে পড়াতে হবে, অ্যাকর্ডিং টু রুটিন মাফিক তোমার পড়া হয়, সেই ক্ষেত্রে তোমার কোনো চাপ থাকবে না। শুধু এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে বা স্ট্র্যাটেজি বলে দেওয়া, নোটপত্র সাপ্লাই করতে হবে, তোমাকে শুধু জাস্ট ওটাকে আত্মস্থ করতে হবে, মানে ওটাকে তোমাকে প্রতিদিন রেডি করতে হবে। এই ব্যাপারটাই খুব একটা ভীষণ জরুরি। শুধু পরীক্ষা প্রস্তুতি বলে না, এমন হতে পারে তোমার বাড়ির কাছাকাছি বা অন্য যে কোনো জায়গায় তোমার সুবিধা মতো সেটা করতে পারো। তো আমার মনে হয় যে ডব্লিউপি বা কেপিএসআই বা ক্লার্কশিপ যেগুলো বিশেষ করে ডেসক্রিপটিভ মানের আছে, সেগুলোর জন্য অবশ্যই একটা গাইডেন্সের দরকার আছে। যদি মনে হয় যে পরীক্ষা প্রস্তুতি বিশ্বাসযোগ্য, তাহলে সেই ক্ষেত্রে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন হয়ে যেতে পারো। অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে।